নমস্কার বন্ধুরা, আজকে আমি কচি সজনে ডাঁটার দুর্দান্ত এক রেসিপি নিয়ে এসেছি। এখন বাজারে প্রচুর কচি সজনে ডাঁটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমি কচি সজনে ডাঁটা নিয়েছি 150 গ্রাম। প্রথমে আমি এগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাঝারি সাইজের করে এগুলোকে কেটে নিতে হবে। ছাল ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। বড় সজনে ডাঁটা হলে সেক্ষেত্রে ছালগুলো একটু একটু করে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে আমি সব সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি আলু কেটে দেখিয়ে দেবো কিভাবে আমি আলুটাকে কাটছি। আলুটাকে আমি প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে 3 ফালি করে কেটেছি। এখানে আপনারা 4 ফালি করেও কাটতে পারেন। আলুটাকে লম্বা করে কাটবো না, আমি আড়াআড়িভাবে আলুটাকে কাটছি, তাহলে মাঝারি সাইজের আলুটা কাটা হবে। আর যেই ফালিটা একটু মোটা মনে হচ্ছে সেটাকে আমি আরও 1 ফালি করে কেটে নিচ্ছি, তাহলে আলুগুলো একটু পাতলা পাতলা হয়ে যাবে। এখন আমার আলু, সজনে ডাঁটা, টমেটো তিনটেই কাটা হয়ে গেছে। তিনটেকেই আমি লম্বা করে কেটেছি। এখানে টমেটো আমি 2টো নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 টেবিল চামচের মতো। তবে সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক ভালো হয়। বড়ি নিয়েছি 25 গ্রাম। বড়িটা একটু বেশি তেলেই ভাজলে তেলটা কম টানে, না হলে অনেকটা তেল টেনে নেয় বড়িটা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। মাঝ বরাবর ফালি করে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে। এরপরে হালকা সেন্ট বেরিয়ে গেলে দিয়ে দেব আলুর টুকরোটা, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে আমি আলুটাকে ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। কচি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের মতো মাঝারি আঁচেই আমি এটাকে সেদ্ধ আর ভাজা দুটোই হতে দেব। তবে ঢাকা দিয়ে রান্নাটা করব, তাহলে আলু আর সজনে ডাঁটা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে মাঝে মাঝে আমি নাড়িয়ে দিচ্ছি একটু, আবারও ঢাকা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটোর টুকরোটা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে রেড চিলি পাউডারও শুধু দিতে পারেন। এরপরে নেড়ে চেড়ে নিলাম। আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু কালারটা যাতে ভালো হয় সেই জন্য। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও আমি টমেটোটাকেও সেদ্ধ হতে দেব। এখন ঢাকা খুলিয়ে নিচ্ছি। টমেটোটা দেখতে পাচ্ছেন এরপরে গলে গলে গেছে, তার মানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি 3 টেবিল চামচ পোস্তর দানাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দিয়ে সেটাই দিয়ে দিলাম। এরপরে মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এখানে। তবে জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। যদি আলু সেদ্ধ না হয় বা ডাঁটা সেদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি যাতে বড়িগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে নেড়ে চেড়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা পুরোপুরি সেদ্ধ হতে দেবো। এখন আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে স্বাদ অনুযায়ী এখানে আমি লবণটা দিয়ে দিলাম, কারণ লবণটা একটু আমার কম মনে হচ্ছিল। আর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিচ্ছি, কারণ মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। এরপরে আমি ভালোভাবে নেড়ে নেব আর দেখে নেব আমার আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটা আলুকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মানে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এরপরে চেরা কাঁচা লঙ্কা 4টে আমি দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেব 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব। এরপরে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এটা দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে খেলে। এটা নিরামিষ বা আমিষ দিনে দুটো দিনেই দারুণ লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।